নমস্কার, আমি রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি আপনাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিও, যেটা প্রত্যেক দিন দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে আমি নিয়ে চলে আসি। আজও ঠিক চলে আসলাম দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে আমার একটা ডেইলি ব্লগ। অনেক ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন, আর যারা ভিডিওগুলো দেখছেন না তাদের দেখার অনুরোধ রইল। ভালো লাগার মধ্যে একটি হলো ঘর গোছানো, যেটা আমরা সব বাড়ির গৃহিণীরা ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো দরজাটা খুলে একবার আপনাদের আমি আমার গাছপালাগুলোকে দেখিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে জানলাগুলো খুলতে। কারণ ঘরের জানলাগুলো ঘুম থেকে উঠেই খুলেছি, খুলে আস্তে আস্তে রান্নাঘরে গেছি। এবার রান্নাঘরের জানলাগুলো একটা একটা করে প্রত্যেক দিন যেমন খুললাম। আর টয়লেটের কাজ সেরে চলে আসলাম আমি দাঁত মাজতে। ভাবলাম আজকে ব্রাশটা একটু বাইরের পরিবেশেই করি। তো বাইরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি 1 ফোঁটা 1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তবে সেটা মাটি ভিজার মতনও না বা গায়ে লাগারও মতো না। তবে ফোনটাকে বাইরে নিয়ে গিয়ে কথা বলা বা ভিডিও করা যাবে না, কারণ বৃষ্টির ছাট পড়ছে। বাইরের কলে আর মুখ না ধুয়ে আমি ঘরেই চলে আসলাম, কারণ বৃষ্টিটা একটু একটু করে পড়তে পড়তে ভিজে যাব, সকালে ভেজাটা ঠিক হবে না, তাই ঘরে আসলাম। গুড মর্নিং। আজ সোমবার, আর আমার যতদূর মনে হয় আজকে বোধহয় শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো হর হর মহাদেব, মহাদেব সকলের মঙ্গল করুন। তো দিন শুরু হয়ে গেছে, প্লাস আজকে সপ্তাহের প্রথম দিন। যাই হোক, সবাইকার সপ্তাহটা খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক। ওয়েদার খুব ভালো রয়েছে এখন এসে। আর সারাদিন টুকটাক সব বড় ছোট সমস্ত রকম কাজকর্ম রয়েছে। আমি আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তবে ঘর গোছানোটা কিন্তু নারী পুরুষ ভেদে বলা যেতেই পারে। কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শতকরা পুরুষদের তুলনায় মহিলারাই ঘরটা গোছাতে বেশি ভালো পারে। পুরুষরা যে পারে না তা নয়, শতকরা, ওই জন্যই বললাম শতকরা, মানে 100 জনের মধ্যে দেখা যাবে হয়তো 90 জন মহিলা সুন্দর করে ঘর গোছাতে পারে। তো যাই হোক, ঘর গোছানোটা আমাদের জন্মসূত্রে ছোট থেকেই আমরা মেয়েরা পেয়ে থাকি আর করে থাকি। আজকে সকালবেলায় বিরাট একটা ঘটনা ঘটে গেছে, যেই গল্পটাই আজ আমি আপনাদের বলবো। এই যে দেখছেন বারবার ফোন আসছে, আমার কর্তামশাই কী করেছে জানেন আজকে? ফোন রেখে সে চলে গেছে। আর ও হচ্ছে একজন ব্যবসাদার মানুষ, বুঝতেই পারছেন ব্যবসাদার মানুষের ফোন কতটা প্রয়োজনীয়। আর এদিকে তো সকালে আমার থাকে কাজের তারা, বারবার ফোন করে ওর ফোনের ব্যবসাদার মানে ওর ব্যবসার লোকেদের, মানে আমার দাদাই বলবো, সবাইকে দাদা বলেই সম্বোধন করি। তো তাদের ফোন আসলো। তারপর কর্তামশাই ফোন করে জানালেন আমি এক দাদাকে পাঠাচ্ছি, তার হাতে ফোনটা দিয়ে দেবে। সেখানেও আমার আবার এই যেই দাদাভাই এসে ফোনটা নিয়ে গেলেন, সেখানেও আমার আর এক দুশ্চিন্তা বেড়ে গেল। কারণ কর্তামশাইয়ের ফোনটা মানে আমি চিন্তা করছিলাম যে কাকে পাঠাবে, কে কীরকম লোক হবে, সেই কীরকম, মানে আমি তো তাকে চিনি না, জানি না। আমি বলছি না সবাই খারাপ, তবে হ্যাঁ, এখনকার সমাজে সত্যি কথা বলতে দুশ্চিন্তাটাই বেশি হয়। তো যাই হোক, তখন কিন্তু একটা কথা আমার মাথায় আসলো, এই যে আমি ভিডিওটা করে রাখছি, এই ভিডিওটাই হয়তো ভবিষ্যতে কাজে লাগবে যদি কোনো, মানে আমি এটাই বলতে চাইলাম যে এই যে আমরা ভিডিওগুলো করছি, এগুলো কিন্তু আমাদের কাছে প্রমাণস্বরূপ হিসেবে থেকে যায়। কোনো বিপদ আপদ আসলে কিন্তু এই ভিডিওর ক্লিপিংগুলোই কিন্তু বিরাট কাজে লাগে। আমার সব কথা বলার এই একটাই মূল সার। আশা করি আমি সবাইকে কথাটা বলতে পারলাম যে আমি কী চিন্তা করছিলাম।
তো যাই হোক, আজকে সত্যি সকালবেলার দিকে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। বারবার করে কর্তামশাইয়ের ব্যবসাদারেদের ফোন আসছে, সেখানে ফোন রিসিভ করতে করতে কখন যে কী কাজে উলটপালট করে ফেললাম, কোন কাজটা বাদ চলে গেল আমি বুঝতেই পারলাম না। ঘর ঝাড় দিতে দিতেই দাদা আসলেন, দাদার হাতে ফোনটা দিলাম, তারপর কর্তামশাইকে আবার 10 মিনিট পরে ফোন করে জানালাম তুমি ফোনটা পেয়েছো তো। কারণ সত্যি একটা ব্যাপার মাথাতে ঘুরছিল, নানান রকম দুশ্চিন্তা। সেই হিসেবেই সকালটা আজকে এরকমভাবেই গেল। আজকে সকাল থেকেই ঘুম থেকে ওঠা থেকেই কিছু না কিছু একটা খটোমটো কাজ আমার হয়েই যাচ্ছে। বুঝতে পারছি না কাজ করতে করতে মাথার ক্লিপটা কোথায় খুলে পড়ে গেল তো পড়েই গেল, আমি আর খুঁজেই পাচ্ছি না। সাবান আনতে যাচ্ছি, সাবানের বক্স থেকে সাবানটা নিচে পড়ে গেল, কোথায় পড়ে গেল যে কোথায় ঢুকে গেল সে খুঁজেই পাইলাম না। লাস্টে টর্চ লাইট নিয়ে গিয়ে খুঁজতে হলো। এইভাবে আজকে গোটা দিনটা গেল, একটু এলোমেলো গেল আজকের গোটা দিনটা। সেই জন্যই সকালবেলায় উঠে আমাদের অবশ্যই উচিত ঈশ্বরের নাম একবার স্মরণ করে নেওয়া। যাই হোক, আজ তো ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। কারা কারা আজকের দিনে মহাদেবের মাথায় জল ঢাললেন একদম নির্জলা উপোস করে, অবশ্যই জানাবেন। না, আমি করিনি, করে উঠতে পারিনি। তো সময়ে সাপেক্ষ, দেখা যাক ভবিষ্যৎ দিনে কি হয়। আর আমি এইভাবে চলে এসেছি ফুল তুলতেই। বাইরের মানে উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, এই ভিডিওগুলো করতে বেশ ভালো লাগে, কারণ বাইরের আলোতে ভিডিওগুলো খুব সুন্দর হয়। আমার ঘরে তো সেরকম আলো নেই, তাই বাইরের মানে বিশেষত রান্নাঘরে একদমই আলোর খুবই অসুবিধা হয়। তাই যখন বাইরে ভিডিওগুলো শ্যুট করা হয় খুব সুন্দর ভিডিওগুলো ওঠে। তো যেটা বলছিলাম, ভালো লাগা, ঘর গোছানো, এগুলো তো আমাদের নারীদের রক্তে থাকে, তাই না? আর একটা জিনিস দেখবেন, কোনো কাজ, আর একটা কথা বলে দিই, কালকে যে এসেছিলো, এই বাঁ পায়ের বেলটা হচ্ছে অনলাইনে আনা হলো, আর ডান পায়ের বেলটা অনেক দিন আগেই কেনা, মা দিয়েছিল, ওটা এখনও চলছে। তো বাঁ পায়ের বেলটাই গতকাল অনলাইনে আসলো, যেটা আমি পায়ে পরে আছি। আর যেটা, হ্যাঁ, ঘর গোছানো তো আমাদের মেয়েদের রক্তেই থাকে। আর যে কোনো জিনিস দেখবেন, কাজ করতে করতে সেই কাজের অভিজ্ঞতা আস্তে আস্তে আরও নতুন করে করে বেড়ে যায়। যে কোনো কাজ যত কাজ করা যায় তত সেই কাজের থেকে নানান ধরনের টিপস পাওয়া যায়, আরও বেশি কাজটা অ্যাডভান্স হয়ে যায়, আরও বেশি আমরা বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারি, আর তার রেজাল্ট আরও ভালো হয়। মানে করতে করতে যেটাকে বলা হয় অভিজ্ঞতা বাড়ে। তো রান্না বলতে আজকে করলাম মুসুরির ডালের চচ্চড়ি, মানে ডাল চচ্চড়ি, আর করলাম ডিমের ঝোল। 2টো ডিম দিয়ে অমলেট করে ঝোল করলাম। আমি ডিম খাই না, কর্তামশাইয়ের জন্যই করলাম। আর কালকের পার্শে মাছ রয়েছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। ডিমের ঝোলটা করলাম 4 পিস আলু দিয়ে, সেই 4 পিসের মধ্যে 2 পিস আলু আমি নেব। আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়েছিলাম, না দিলেও চলতো জিরে গুঁড়োটা। আর ডাল চচ্চড়ির মধ্যে ডালটাকে প্রথমে তো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম, নিয়ে ভালো করে একদম সেদ্ধ করে প্রায় শুকিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেল দিয়ে, যেরকম করে আমরা আলু সেদ্ধ ভর্তা করি সেই রকম করে ডাল চচ্চড়িটা করলাম। এটা ডাল সেদ্ধরই মতন, কিন্তু ওই যেহেতু লাস্টে ফোড়ন দিয়ে ভর্তা মতো করা হয়, তাই আমরা ডাল চচ্চড়ি বলি। আপনারা কি বলেন একটুখানি জানাবেন তো, ডালের ভর্তা কিনা বা ডাল চচ্চড়ি কোনটা বলেন একটু জানাবেন। আমি তো আমার শাশুড়ি মায়ের থেকে দুটো নামই শুনেছিলাম, ডালের ভর্তা বা ডাল চচ্চড়ি, দুটোই। আর এদিকে রান্না করছি আস্তে আস্তে। আর ডিমের আলুগুলো আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যখন ভাজলাম তখন আর বিশেষ সেদ্ধ করতে হলো না, কারণ ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে রাখলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি যখনই কোনো আলু টালুগুলো দিই, সেই আলুগুলো আমি এরকম ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিই। তো রান্না প্রায় হয়েই আসলো। আর আজকে বৃষ্টি তো সকালবেলায় বললাম এক ফোঁটা এক ফোঁটা করে হচ্ছিল, তবে পরে দেখতেই পারবেন, পরে আপনারা, যেভাবে আকাশ কালো করে আসলো তখন 2-2:30-টের সময়, 2 থেকে 2:30-টের মধ্যে হবে। তবে সেই রকম কোনো বৃষ্টি আজকে হয়নি, কিন্তু অনেক জায়গাতেই শুনলাম যে আজকে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। তবে আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা বেশ বেশিই দেখা যায়, কিন্তু আজকে
সেই রকম খুব একটা বৃষ্টি হয়নি। 3টের পর থেকে 2টো থেকে 3টে অবধি একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তবে 4টের পর থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এই মেঘলা মেঘলাটা ছিল। তো গরম সেরকম যেমন গরম তেমনই গরম রয়ে গেছে। যারা আমার ভিডিও দেখছেন আবারও বলি তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। যে কোনো কাজে এগোতে গেলে প্রত্যেকটা মানুষের ভালোবাসা, সহযোগিতা, শুভ কামনা অবশ্যই প্রয়োজন। আর আমারও রইল আপনাদের জন্য শুভ কামনা, যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন, সফলতা অর্জন করছেন। অনেক ভালোবাসা রইল। আর এই আমার ডাল চচ্চড়ি একদম তৈরি। ডাল চচ্চড়িটা দিয়েই খেতে বেশি ভালো লাগলো। আর ডিম তো ও খেলো, তাও সেখান থেকে ডিম আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দেখা গেল যে দুটো ডিমও খায়নি, সেখান থেকে এক পিস রেখে দিয়েছে, যেটা রাত্রেবেলা কি করবে জানি না। রাত্রে তো ডিম দিয়ে এই কাঁঠাল রুটি খায়, আমি যেহেতু ডিম খাই না সেই জন্য আমার তো খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দেখা যাক রাত্রে কি করে। আর আমার জন্য আমি একটুখানি ওই ডাল তরকারি রেখে দিয়েছি, আর অল্প একটু ভাত রয়েছে। আচ্ছা, আজকে কর্তামশাই আমার জন্যে নিয়ে এসেছিলো ওটাকে মালপো। কয়েকদিন ধরেই বলছি মালপো খেলাম না, সেই জন্য আসার সময় মনে করে রেখে দিয়েছি, আর আসার সময় মালপো নিয়ে এসছে। ও বাড়ি আসে যেই সময় 12:30 1টা, ওই সময়ই নিয়ে আসলো, কারণ ওই সময় বাড়ি আসে, তো সেই জন্যেই ওই সময় কোনো জিলিপি বা মালপো আনলে ওই সময়টাতেই আনে। তো ওই সময়টা সেরকম বিশেষ খাওয়া যায় না, তো আমি একটুখানি ভেঙে খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, একটা অন্যরকম স্বাদ লাগলো। আমি আগে যেরকম খেয়েছিলাম আর এবারেরটাই, মানে এবারে যখন খেলাম একটু আলাদাই, দুটো আলাদা রকম টেস্ট। এই যে আমার রেসিপি একদম রেডি, আর এই যে আমার মাছের ঝোল রয়েছে, আমি মাছ দিয়ে নেবো। আর ওর জন্যে ডিম করেছে, ডালটা দুজনেই সুন্দর করে খেলাম। তো এই ছিল আজকের আমার ডেইলি ব্লগ। আর আমার কর্তামশাই প্রত্যেক দিনের মতো খাবার টেবিলে তার ফোন নিয়ে ভিডিও দেখতে দেখতে সে তার খাবার স্টার্ট করে, আর খেতে বসে তো আমাদের ছোটোখাটো খুনসুটি লেগেই থাকে। তুমি আমার সাথে একটু গল্প করতে পারো না, একটু কথা বলতে পারো না, আর ও তাকিয়ে থাকবে ফোনের দিকেই। এতে মাঝে মাঝে আমার একটু রাগও হয়ে যায়, আমার খাওয়া হয়ে যায়, ওর খাওয়া হয় না, এতে আরও দেরিও হয়ে যায়। তো যাই হোক, আমি এবার আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আকাশ কালো করে এসেছিলো যেরকম, সেরকম পরিমাণে বৃষ্টি এতটুকুও হয়নি, যা হয়েছে ওই একটু মাটি ভেজার মতন। তো এখনের মতন তাহলে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আগামী দিন আবারও একটা প্রাণ ভরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবে।